হেই, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ মাসুম আনাম শোভন বলছি। আমি পড়াশোনা করছি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টে। বর্তমানে অনার্স করতেছি এবং আজকে আমি চলে এসেছি আপনাদের পাইথনের উপর একটা বেসিক ক্লাস নিব। সো আমাদের যেহেতু সিরিজ অনেক আগে শেষ শুরু হয়েছিল এবং এটা কিন্তু এতদিনে শেষ হওয়ার কথা। সো বিভিন্ন কারণে আসলে ক্লাসটা নেওয়া হয় নাই। কেন নেওয়া হয়নি ধীরে ধীরে বলি। তো সরাসরি আমরা চলে যাই। আমাদের হচ্ছে পাইথন বেসিক্স, ভ্যারিয়েবলস, ডেটা টাইপস অ্যান্ড হচ্ছে অ্যারিথমেটিক অপারেশনস, অ্যান্ড মাস্টার দি ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক অফ পাইথন প্রোগ্রাম, লার্ন হাউ টু স্টোর ডেটা, ওয়ার্ক উইথ ডিফারেন্ট ডেটা টাইপস অ্যান্ড পারফর্ম ক্যালকুলেশনস লাইক এ প্রো। সো ফার্স্টে যদি আমি আমাদের পাইথনের এই যে বেসিক্স, যে পাইথন যে আমাদের প্রোগ্রামটা রয়েছে বা যে আমাদের সিরিজটা রয়েছে, তো এটা নিয়ে আমি ফার্স্টে আমার একটা ভিডিও রয়েছে যেটা অনেক আগে আপলোড করা হয়েছে এবং তখন থেকে ক্লাসটা রেগুলার নেওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি নেওয়া হয় নাই। সো এটার উপর টোটাল 4টার মতো সিরিজ আসার কথা, আমাদের টোটাল 4টা সিরিজ আসবে এবং প্রতিটা সিরিজের আন্ডারে 10টা করে ভিডিও থাকবে, টোটাল 40টার মতো ভিডিও থাকার কথা। অ্যাপ্রক্সিমেটলি 50 ভিডিও আপলোড হবে এটার উপর। সো এবং আস্তে আস্তে হচ্ছে লেভেলটা বাড়বে। এখন আমরা বেসিকের মধ্যে আছি, একটা সময় আমরা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে যাব, তারপর আমরা আস্তে আস্তে প্রফেশনাল লেভেলের মধ্যে ঢুকবো। সো একটা পর্যায়ে আমাদের মোটামুটি পাইথনের একটা কাঠামো তৈরি হয়ে যাবে আমাদের মধ্যে এবং আমরা পাইথনের সব কোডগুলো আমরা বুঝতে পারবো। আমরা নিজেরাও সেটাকে হচ্ছে ডিকোড করতে পারবো, যে কোনো কোডটাকে। তখন হচ্ছে আমরা আমাদের পথটা চুজ করবো যে আমি কি মেশিন লার্নিং এর দিকে যেতে চাচ্ছি, নাকি অটোমেশনের দিকে যেতে চাচ্ছি, না কোন দিকে যেতে চাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের আহ, পরে চুজ করতে হবে। আপাতত যারা হচ্ছে পাইথন নিয়ে কাজ করতে চান, যারা হচ্ছে মেশিন লার্নিং বা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এবং অন্যদিকে হচ্ছে যারা হচ্ছে অটোমেশন বা অটোমেটিক টাস্ক এই ধরনের কাজগুলো করতে চান, বা ডেভেলপমেন্ট, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট এই কাজগুলো করতে চান, তাদের জন্য হচ্ছে মোটামুটি আপনাদের বেসিক 2টা সিরিজের ভিডিও কমপ্লিট করা দরকার। যখন আপনি 2টা ভিডিও কমপ্লিট করবেন বেসিকের, 2টা ভিডিও মিনস 2টা সিরিজ কমপ্লিট করবেন, তখন আপনি ডিসিশন নিতে পারবেন যে আসলে আপনি যেটা চাচ্ছেন বা আপনার যেটা ইচ্ছা সেটা আসলে আপনার যাচ্ছে কিনা, আপনার সেখানে আগ্রহ প্রকাশ পাচ্ছে কিনা। যদি আগ্রহ থেকে থাকে বা আগ্রহ যদি পান যে না, আমি যে কাজটা করতে চাচ্ছি সেটার প্রতি আমার একটু আগ্রহ আছে, আমি কাজ করতে করতে আমার কাজগুলো ভালো লাগছে, তো ডেফিনেটলি আপনি সেদিকে মুভ করতে পারবেন। তো তার আগে বেসিক জিনিসগুলো জানা দরকার। এটার জন্য আজকে আমরা আমাদের সেকেন্ড ক্লাস পাইথন বেসিক্স নিয়ে আলোচনা করব এবং আস্তে আস্তে আমি এই কাজগুলো আপনাদেরকে দেখাবো এবং রিয়েল প্রজেক্ট নিয়ে আমি আপনাদের কাজ করাবো। বিভিন্ন সময় বিভিন্ন কাজ, যেমন ফার্স্টে ক্যালকুলেটর, তারপরে হচ্ছে আস্তে আস্তে আমরা বিভিন্ন টাস্কে হাত দিব। সো এগুলা আমরা ধীরে ধীরে যাব। যদিও এটার ক্লাস বা ম্যাটেরিয়ালস আমি কিছুই সাজাই নাই, দ্যাটস আমি বলতে পারছি না যে কি কি জিনিসগুলো আপনাকে সামনে দেখানো হবে, বাট একটা প্ল্যান রয়েছে। সো আজকে আমরা জাস্ট পাইথন বেসিক্স এর সেকেন্ড ক্লাস, ভ্যারিয়েবলস নিয়ে আলোচনা করব, যেটা জানা খুবই দরকার, এবং ডেটা টাইপস নিয়ে আলোচনা করব এবং একই সাথে বিভিন্ন অপারেশনস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো হোয়াট আর ভ্যারিয়েবল? হ্যাঁ, তো ভয় পাওয়ার কারণ নাই। অনেকে মনে করতে পারে যে স্লাইড বা কিভাবে কালেক্ট করব। কোনো সমস্যা নেই, আমার এই ভিডিওটা সহ আমার এই স্লাইড বা যত ম্যাটেরিয়ালস আমি ইউজ করব, অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সবকিছু আমার নিচে দেওয়া আছে টেলিগ্রাম লিংক। টেলিগ্রাম লিংকে আমি হচ্ছে টেলিগ্রাম গ্রুপে আর কি, তো টেলিগ্রাম গ্রুপে আমি হচ্ছে সবকিছু দিয়ে রাখবো। আপনারা চাইলে যে কোনো সময় সেগুলোর অ্যাক্সেস নিতে পারেন। ওকে, সো এখানে হোয়াট আর ভ্যারিয়েবলস? ভ্যারিয়েবলস আর লাইক লেভেল কন্টেইনার্স। হ্যাঁ, এত কিছু জানার দরকার নেই আসলে। আমি অনলাইনে ক্লাস নিতে আসি না, এসে বোরিং ক্লাসের মতো আমি নিতে চাই না। সো ডেফিনেটলি আপনাকে বুঝতে হবে যে ভ্যারিয়েবল জিনিসটা কি। বাংলায় বোঝাইতে যদি চাই, ভ্যারিয়েবলটা হচ্ছে লাইক একটা ড্রেস বা একটা হচ্ছে কন্টেইনারের মতো। যেমন আপনি মনে করতে পারেন ভ্যারিয়েবল মানে একটা বোতল। বোতলের মধ্যে পানি থাকতে পারে, বোতলের মধ্যে জুস থাকতে পারে, বোতলের মধ্যে সফট ড্রিঙ্কস থাকতে পারে, যে কোনো। সো ভ্যারিয়েবলটা কি? জাস্ট একটা খোলস বা একটা বোতল টাইপের, যেখানে আপনি যেটা দিবেন সেটা সে ফিল আপ করে রাখবে। হ্যাঁ, সো এটা এটা মনে রাখতে হবে, মানে ডেটাকে স্টোর করে রাখে। ভ্যারিয়েবলটা কি? ভ্যারিয়েবলের কাজ হচ্ছে ডেটাটাকে স্টোর করে রাখা। একইভাবে যেরকম আপনি ওয়াটারটাকে স্টোর করে রাখার জন্য বোতল ইউজ করেন, একইভাবে যে আপনি সফট ড্রিঙ্কস বা থেকে শুরু করে যে কোনো জিনিস স্টোর করে রাখার জন্য আপনি যে বোতল ইউজ করেন, ভ্যারিয়েবলটাও সেম। ভ্যারিয়েবলটা যদি বোঝাইতে চাই, ভ্যারিয়েবলটা জাস্ট স্টোর করার একটা জিনিস। এবং স্টোর করে কি? স্টোর করে হচ্ছে বিভিন্ন ডেটা। হ্যাঁ, যেমন এজ হতে পারে, আপনার কারো নাম হতে পারে, এবং বিভিন্ন রকম ডেটা টাইপ রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। যেমন স্ট্রিং রয়েছে, তারপর হচ্ছে ফ্লোট রয়েছে, ইন্টিজার রয়েছে, এগুলো সম্পর্কে আমরা জানবো কোনটা কি। তো এই হচ্ছে ব্যাপার। প্রথমে জিনিসগুলো সম্পর্কে আইডিয়া দিচ্ছি, তারপরে আমরা রিয়েল টাইম প্রজেক্টের দিকে যাব।
যেমন এখানে ডেটা টাইপ দেওয়া আছে, কাইন্ড অফ ডেটা ইট হোল্ড, নাম্বার হতে পারে, টেক্সট হতে পারে, এক্সেট্রা হতে পারে, ডেটা বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে। এখানে আছে ডিক্লেয়ারিং ভ্যারিয়েবল ইন পাইথন, এই যে এখানে এজ হতে পারে, তারপর হচ্ছে হাইট হতে পারে, বা হতে পারে হচ্ছে স্টুডেন্টের নেম, বা যে কোনো কিছু হতে পারে, এগুলা কি ভ্যারিয়েবল হতে পারে, ঠিক আছে। তো এখানে হচ্ছে বেশ কিছু দেওয়া আছে, যেমন ইন্টিগার্স। ইন্টিগার্স মানে হচ্ছে আপনার কি পূর্ণ সংখ্যা, যেমন হচ্ছে 40, 50, 60, 100, 10, 0, -10, যে কোনো কিছু, এগুলো কি হতে পারে, এগুলো হচ্ছে ইন্টিগার্স, এগুলাকে আমরা বলি কি ইন্টিগার্স বা পূর্ণ সংখ্যা। এবার যদি আমরা যাই হচ্ছে ফ্লটস। ফ্লটস মানে হচ্ছে কি, যেটাকে আমরা ফ্লট হিসেবে বলি পাইথনের ভাষায়, সেগুলো হচ্ছে ডেসিমাল নাম্বার, অর্থাৎ যেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, যেমন দশমিক থাকবে, 3.14, 2.5, -0.99, অনেক কিছু। আর স্ট্রিংটা কি, স্ট্রিংটা হচ্ছে জাস্ট আপনার কোনো ওয়ার্ড বা কারো নাম, যে কোনো টেক্সট মেসেজ আর কি, টেক্সট ডেটা। টেক্সট ডেটা এটা কি হ্যালো হতে পারে, পাইথন হতে পারে। আর একটা হচ্ছে বুলিয়ান্স। বুলিয়ান্স মানে কি ট্রু আর ফলস। আমরা হচ্ছে এটা হচ্ছে লজিকের মধ্যে আমরা শিখবো, ঠিক আছে, যখন আমরা হচ্ছে লজিকের মধ্যে, লজিক আমরা নেক্সট যে আমাদের ক্লাসটা আছে সেটা হচ্ছে লজিকের উপর। সো তখন তখন আমরা গেলে তখন আমরা বুঝতে পারবো যে বুলিয়ান্স কাকে বলে বা বুল কাকে বলে। বাট আজকের আমাদের কাজ হচ্ছে, আমি এখান থেকে যদি দেখে, আজকের আমাদের কাজ হচ্ছে এই যে ইন্টিগার, ফ্লট এবং স্ট্রিংস নিয়ে কাজ করা। তারপরে আমরা যখন যাব তখন আমরা দেখব, এবং হচ্ছে আমরা অ্যারিথমেটিক অপারেশন সম্পর্কে জানবো, যেমন কিভাবে যোগ করতে হয় পাইথনে, কিভাবে বিয়োগ করতে হয়, কিভাবে হচ্ছে গুণ করতে হয়, কিভাবে ভাগ করতে হয়, লিখে আছে যে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন কিভাবে করব, সবকিছু কিন্তু আজকে আলোচনা হবে। সো এগুলো আমরা আস্তে আস্তে আসতেছি, এই জিনিসগুলোর উপরে আমাদের আসলে মূলত ক্লাস। এই যে 5টা স্লাইড আমি দেখালাম, এগুলোর উপরে ক্লাস আছে, পরে আমাদের হচ্ছে হোম টাস্ক দেওয়া আছে কিছু বাসায় কাজ করার জন্য। সো এই কাজগুলো আমাদেরকে ডেইলি করতে হবে, গ্রুপে সাবমিট করতে হবে। তো এখন আমরা কাজে চলে যাই। তো কাজে যাওয়ার আগে আমাদের যে কাজটা দরকার সেটা হচ্ছে ডেফিনেটলি আমাদের ভিজুয়াল স্টুডিও কোড, যে অ্যাপ্লিকেশনটা আমি ফার্স্ট ভিডিওতে দেখিয়েছিলাম, সেটা আমাদের লাগবে। সেটা কোথায় পাওয়া যাবে, জাস্ট গুগল ক্রোমে আপনি গিয়ে সার্চ করবেন ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড, সার্চ করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন, ঠিক আছে। ইনস্টল করার পরেও কিছু কাজ রয়েছে, যেটা না দেখালে নয়, সেটা হচ্ছে আপনাদেরকে পাইথনটা ইনস্টল করে ফেলতে হবে, এবং তারপরে আপনার জুপিটার নোটবুকটা ইনস্টল করতে হবে। হ্যাঁ, তো ইন্টারফেস ফার্স্টে এরকম থাকবে না। ফার্স্টে হচ্ছে আপনার ইন্টারফেস থাকবে এরকম টাইপের ইন্টারফেস আসতে পারে যখন আপনি সবগুলো ইনস্টলেশন কমপ্লিট করবেন। এবং এটা নিয়ে আমি আর বড় কোনো ভিডিও বানাচ্ছি না, কারণ এটা নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি যে কিভাবে আপনি আপনার ভিএস কোডটাকে টোটালি পাইথন রান করার মতো উপযুক্ত করবেন, এবং ওই ভিডিওটা আপনাকে ডেফিনেটলি দেখে আসতে হবে যদি আপনি ভিএস কোড এডিটর ইউজ করতে চান। অনেকে অনেক রকম অ্যাপ ইউজ করে, কেউ স্পাইডার ইউজ করে, কেউ পাইচার্ম ইউজ করে, অনেক রকম অ্যাপ্লিকেশন রয়েছে, বাট আমি আসলে ভিএস কোডটা বেশি ইউজ করি। আমার এটা ভালো লাগে আর কি, আমি এটা থেকে শিখেছি এবং এটাতে আমি আর কি ইউজ টু। তো তার আগে যেটা করতে হবে, আপনি সবকিছু যদি ইনস্টল করেন, আপনার ভিএস কোডটা যদি আপনি পাইথন রান করানোর মতো উপযুক্ত করে তুলতে পারেন, তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে দেখতে হবে আপার লেফট কর্নারে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, ফাইল এডিট, ফাইলের মধ্যে যাবেন, তারপর এখান থেকে নিউ ফাইল, ঠিক আছে, নিউ ফাইলে ক্লিক করার পরে এখানে টেক্সট ফাইল থাকবে, পাইথন থাকবে, জুপিটার নোটবুক, ডেফিনেটলি আপনাকে জুপিটার নোটবুকটা চুজ করতে হবে। হ্যাঁ, তারপর এটাকে আপনি সেভ করবেন, আপনি সেভ এজে ক্লিক করে আপনাকে সেভ করবেন যে নামে পারেন, তো আমি এটাকে দিব হচ্ছে ডে 1। হ্যাঁ, ডে 1 দিয়ে আমি এটাকে সেভ করব। এখানে অনেকগুলো ফাইল রয়েছে, আপনি চাইলে বিভিন্ন ফাইলে আপনি সেভ করতে পারেন, মানে জাস্ট জুপিটার নোটবুক সম্পর্কে আমি বলছি, জাস্ট এটা একটা নোটবুক, এটাতে আপনি যে কোনো ধরনের কোডিং করতে পারেন, C++ থেকে শুরু করে আপনি হচ্ছে বিবটেক্স থেকে শুরু করে ব্যাচ, জেসন ফাইল সবভাবে সেভ করে রাখতে পারেন। হ্যাঁ, এবং এখানে হচ্ছে আপনি মানে সবই পারবেন, পাইথনও রয়েছে, আমি যদি দেখি আপনার এখানে পাইথনও রয়েছে, আপনি যেটা যেভাবে পারেন আপনি সেভ করে রাখতে পারেন। হ্যাঁ, তো যাই হোক ওটার দিকে না যাই, আপনি জাস্ট যেটা যেভাবে আছে জুপিটার নোটবুক আকারে এটা সেভ হয়ে থাকবে, আপনি এভাবে সেভ করে রাখবেন। তো আমি এটাকে সেভ করলাম হচ্ছে 3টা 0 1 দিয়ে, আমি এটা সেভ করে রাখলাম। এখন আমরা কোড লিখবো। সো কোড লেখার আগে যে কাজটা আমাদের দরকার, সেই কাজটা হচ্ছে আমাদের এই ইন্টারফেস সম্পর্কে একটু জানতে হবে। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্লাস কোড লেখা, প্লাস মার্কডাউন লেখা। হ্যাঁ, এখানে প্লাস কোড মানে হচ্ছে এই যে আমরা খাতার মধ্যে মনে করেন যে এটা একটা নোটবুক, হ্যাঁ, আপনি এখানে ইচ্ছা মতো সবকিছু লিখতে পারবেন। তো একটা জিনিস হচ্ছে যে এই প্লাস কোডে ক্লিক করলে একটা করে এভাবে স্পেস তৈরি হবে, ঠিক আছে, চাইলে এটা আপনি ডিলিটও করতে পারবেন, এই যে এখানে ডিলিট অপশন রয়েছে। এক সাপোজ আপনি এখানে ভুলে ক্লিক করে ফেলছেন, আপনার ডিলিট করার প্রয়োজন, ডিলিট করে দিতে পারবেন, অসুবিধা নেই। বাট আপনার মনে হচ্ছে যে আপনি একটা কোড লিখবেন, কোড লেখার জন্য একটা জায়গা খুঁজছেন, জাস্ট প্লাস কোডে ক্লিক করবেন, একটা কোড লিখে ফেলতে পারবেন। আবার কখনো মনে করছেন যে না, আমি যে একটা কোড লিখলাম, কোডটাকে একটু মার্ক করে রাখা দরকার, এটা কিসের কোড,
এটার জন্য দরকার হচ্ছে মার্কডাউন। মার্কডাউন মানে হচ্ছে এই যে দেখেন, এটাতে আপনি ইচ্ছা মতো যা ইচ্ছা লিখে রাখতে পারেন, মার্ক করে রাখতে পারলেন, যে সাপোজ মনে করলাম যে হচ্ছে এটা আমাদের ফার্স্ট কোড, ফার্স্ট কোড, হ্যাঁ ফার্স্ট কোড মানে এর নিচে এটা হচ্ছে ফার্স্ট কোড, এর নিচে যেটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে ফার্স্ট কোড। তো এটা মার্ক করে রাখলেন। সো এই আর কি। আর কোডে লিখলে মানে হচ্ছে প্লাস কোড মানে একটা কোড লেখার একটা জায়গা, স্পেস তৈরি করলেন আপনি। সো এই জিনিসগুলো জানতে হবে, কারণ এই জিনিসগুলো না জানলে হবে না। সো যেহেতু আমি হচ্ছে জুপিটার নোটবুক মুখটা আগে ইনস্টল করে রাখছি, তারপর আমি পাইথনটা ইনস্টল করছি এই যে আমার ভিএস কোডের মধ্যে, এবং দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি কিন্তু আমাকে ডিটেক্ট করে ফেলছে, যেটা পাইথন আমি 3.13.2 আমি এই ভার্সনটা ইউজ করতেছি, এবং এটা কোডটা আসলে পাইথনের জন্য কিন্তু সেভ হচ্ছে। ডিফারেন্ট বা আমি চাইলে কিন্তু সি প্লাস প্লাস বা সি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বা এইচটিএমএল আমি কিন্তু এখানে ইউজ করতে পারবো না, এবং সেই জন্য আমাকে অবশ্যই আবার এইচটিএমএল বা সি প্লাস প্লাস এর এক্সটেনশনটা ডাউনলোড করে ফেলতে হবে, যেভাবে আমরা পাইথনেরটা করেছিলাম। সো অত কিছুর মধ্যে না যাই, যেভাবে আছে সেভাবে আমরা কাজ করব। সো আমাদের ফার্স্ট যে কথাটা বলেছিলাম, আমরা আমাদের স্লাইডের মধ্যে ফিরে যাই। স্লাইডের মধ্যে ফিরে গিয়ে আমরা আমাদের ফার্স্টের দিকে চলে যাই, এই যে হোয়াট আর ভ্যারিয়েবলস নিয়ে কথা বলছিলাম। সো ভ্যারিয়েবলসের আমি একটা উদাহরণ দেখাই আপনাকে। সাপোজ আমি হচ্ছে একটা লিখলাম টেক্সট, হ্যাঁ টেক্সট লেখার পরে সরি টেক্সট টেক্সট লেখার পরে আমি এখানে লিখলাম হচ্ছে হ্যালো, হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ। সো এটা আমার হচ্ছে একটা ভ্যারিয়েবল। এই যে আলটিমেটলি আমি চাচ্ছি যে হ্যালো বাংলাদেশটা, এটাকে আমরা কোটেশন মার্ক দিয়ে কি করছি, মার্ক করছি। এবং এই যে টেক্সট আছে না, টেক্সট হচ্ছে ভ্যারিয়েবল, মানে টেক্সটের মধ্যে আমি হ্যালো বাংলাদেশটাকে রাখছি, এবং যেটাকে রাখা হয় সেটাকে কি আপনাকে বোতলবন্দি করতে হবে না। মানে সাপোজ আপনি হচ্ছে আমার আন্ডারে, আমি হচ্ছে একটা ভ্যারিয়েবল, আপনি আমার আন্ডারে কিছু একটা রাখছেন, তো আপনি কি সরাসরি আমাকে ওই জিনিসটা দিয়ে দিবেন? আপনি কি ওটাকে মার্ক করে রাখবেন না, যে এই জিনিসটা আপনি আমার কাছে রাখছেন? এই মার্কটাই হচ্ছে যে কোটেশন মার্ক। হ্যাঁ, এই মার্কটা হচ্ছে কি, কোটেশন মার্ক। সো এই টেক্সটটা হচ্ছে ভ্যারিয়েবল, এই টেক্সটের আন্ডারে আপনি রাখলেন হ্যালো বাংলাদেশ। এখন নিচের লাইনে যখন আমি যাব, সরি, নিচের লাইনে যখন আমি যাব, নিচের লাইনে আমি এখানে লিখলাম প্রিন্ট। এটা হচ্ছে পাইথন আমরা শিখছিলাম ফার্স্ট ক্লাসে, প্রিন্ট মানে কি, প্রিন্ট মানে কোনো কিছুকে আমি কি করতে চাচ্ছি, আউটপুট দিতে চাচ্ছি। আউটপুট মানে হচ্ছে প্রিন্ট দেওয়া, ঠিক আছে। তারপর এটাকে আমরা কি করব, আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর আমাদের ভ্যারিয়েবলের নামটা দিলাম। এখানে নাম চুজ করার ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে, এখন জাস্ট আমি যখন হচ্ছে জাস্ট আমি কন্ট্রোল অল্টার প্লাস এন্টারে ক্লিক করব, তখন কিন্তু আমাদের হ্যালো বাংলাদেশ এটা আউটপুট চলে আসলো। আচ্ছা, আমি আরেকটু বেসিক থেকে শুরু করি, অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। সো পাইথনের একটি ফাংশন রয়েছে, পাইথনের ফাংশন হচ্ছে যে আপনি কোডিং মানে সব থেকে সহজ কিন্তু পাইথন ল্যাঙ্গুয়েজের মধ্যে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পাইথন আসলে সহজ অনেক বেশি। সো পাইথনটা হচ্ছে এমন যে আপনি কোনো কিছু একটা আউটপুট দেখাতে চাচ্ছেন। সাপোজ আপনি ল্যাঙ্গুয়েজের ভাষায় এমন কিছু লিখতে চাচ্ছেন, আপনি একটা কোড করছেন, কিভাবে কোড করলেন, পাইথনের কোনো একটা কোড করলেন, কোড করে এটা মানুষের সামনে আউটপুট দেখাইতে হবে না। আপনি কোড পারেন বলে কোডিং এর ভাষায় একটা কিছু লিখলেন, বাট ওইটা তো জনসাধারণকে দেখাইতে হবে যে আপনি আসলে কি লিখলেন। সো ওইটা যে মানুষকে দেখাবেন বা ওইটার যে আউটপুটটা দেখাবেন, আউটপুটটা আসলে কিভাবে দেখাইতে হয় সেটা আমি দেখাচ্ছি। এটার ফাংশনটা হচ্ছে প্রিন্ট। ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে প্রিন্ট, এটা মনে রাখতে হবে। ফাংশনটা কি, প্রিন্ট। প্রিন্ট এবং এর সাথে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এটা দেওয়াই লাগবে। প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে কি, কোনো কিছু আপনি আউটপুটে দেখাতে চাচ্ছেন সেটা, এবং কি দেখাবেন, যেটা দেখাবেন সেটার আগে অবশ্যই একটা কি কোটেশন মার্ক দিতে হবে। কোটেশন মার্ক দিয়ে যেটা দিতে চান সেটা লিখবেন। সাপোজ লিখলাম যে আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, ঠিক আছে। এটা আমি মানুষের সামনে দেখাতে চাই যে আমি একজন ছাত্র। এই ভাষাটা আমি প্রোগ্রামিং এর ভাষায় লিখলাম প্রিন্ট, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর কোটেশন মার্ক দিয়ে আই এম এ স্টুডেন্ট লিখলাম। এই আই এম এ স্টুডেন্ট আমি সবাইকে দেখাতে চাই যে আমি একজন ছাত্র, এটার আউটপুটটা আসুক। তারপরে যে কাজটা করবেন, এখানে যে এক্সিকিউট সেল রয়েছে, যে একটা ত্রিভুজের মতো আছে, এখানে ক্লিক করলে কিন্তু এই কোডটা রান হয়ে যাবে, অথবা কন্ট্রোল অল্টার এন্টার ক্লিক করতে পারেন। তা আমি দিলাম যে আই এম স্টুডেন্ট, এটা আউটপুট কিন্তু চলে আসলো। হ্যাঁ, বোঝা গেল, এটা আউটপুটটা কিন্তু কি চলে আসলো। তাহলে এটা আউটপুটটা আসার জন্য আমরা কি ইউজ করলাম, কোন ফাংশনটা ইউজ করলাম, এই যে প্রিন্ট ফাংশনটা ইউজ করলাম। কোনো কিছু প্রিন্ট করে আপনি মানুষকে দেখাতে চাচ্ছেন, হ্যাঁ, কোনো কিছু প্রিন্ট করে দেখাতে চাচ্ছেন। সহজ ভাষায় বলতে গেলে, সাপোজ আপনার কাছে একটা একটা ফাইল রয়েছে, বা ইলাস্ট্রেশনের একটা ফাইল রয়েছে, বা আপনার কাছে একটা ইমেজ রয়েছে, যেটা আপনি আপনার ডিজিটাল ভাবে রয়েছে, মানে সফট কপি রয়েছে। আপনি ওটাকে হার্ড কপি না করলে কি মানুষকে দেখাইতে পারবেন? দেখাইতে তো পারবেন না। মানুষকে আপনি চাচ্ছেন যে হাতে নিয়ে দেখাইতে, তো ওটাকে প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট করার জন্য প্রিন্টার লাগবে। সো এখানে যে আমরা এই প্রিন্ট ফাংশনটা আপনি যদি ইউজ না করেন, তাহলে কিন্তু এটা মানুষকে দেখাইতে পারবেন না। সো প্রিন্ট ফাংশনটা কি, প্রিন্ট
ফার্স্ট ব্র্যাকেট, তারপর আপনাকে অবশ্যই কোটেশন মার্ক দিতে হবে, তারপরে যেটা আপনি দেখাতে চান ওইটা টেক্সট ফর্মে লিখতে হবে, তারপরে আপনার কোটেশন মার্ক অফ করে ফার্স্ট ব্র্যাকেট অফ করে এটাকে যখন রান করবেন তখন এটা কি আউটপুট হিসেবে চলে আসবে। কত সিম্পল না? এখন আমরা চলে যাই ভ্যারিয়েবলের ভেতরে। আমরা যে প্রিন্ট ফাংশনটা ইউজ করলাম এখানে কিন্তু সরাসরি ব্যবহার করলাম। আপনি যেটা দেখাতে চাচ্ছেন সেটা সরাসরি লিখে দিলেন যে আই এম স্টুডেন্ট, এটা আপনি সবাইকে দেখাতে চাচ্ছেন, আপনি দেখাই দিলেন, সবাই দেখলো। এখন আপনি চাচ্ছেন যে হচ্ছে যে আমরা এখন কি করব, একটা কোড ফাইল নিয়ে নিই। এখন আপনি চাচ্ছেন যে কোনো একটা ভ্যারিয়েবলের আন্ডারে আই এম স্টুডেন্ট লেখাটা থাক, তারপর ভ্যারিয়েবলটা দিয়ে আপনি মানুষকে দেখাবেন। সেটাও সম্ভব। কিভাবে? এই যে ভ্যারিয়েবলটা মানে কি, ভ্যারিয়েবলটা মানে আমি আপনাকে আগেই বললাম সেটা হচ্ছে একটা পাত্রের মতো, যেটার আন্ডারে কোনো অনেক কিছু থাকে। যেমন এই যে টেক্সট, টেক্সট বা আপনি যে কোনো কিছু লিখতে পারেন, বাট মাথায় রাখবেন কি লিখবেন না লিখবেন এটা মাথার মধ্যে থাকা লাগবে। সাপোজ লিখলাম হচ্ছে আম, কি লেখা যায়, আমি আমার রাজশাহী লিখলাম, আর রাজশাহী, রাজশাহী এটা একটা কি ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের মধ্যে আমি কি লিখবো, অবশ্যই কোটেশন মার্ক দিতে হবে, দিয়ে আমি লিখলাম, কি লেখা যায়, আচ্ছা আমি ওটা লিখি আই এম এ স্টুডেন্ট, আই এম স্টুডেন্ট এটা লিখলাম। হ্যাঁ এটা একটা, তাহলে রাজশাহীটা কি, রাজশাহীটা একটা ভ্যারিয়েবল, রাজশাহীর আন্ডারে একটা কি ডেটা আছে, কি ডেটা, আই এম স্টুডেন্ট। অবশ্যই ডেটার আগে এই যে কোটেশন মার্ক ইউজ করতে হবে। হ্যাঁ অবশ্যই ইউজ করতে হবে, কেন ইউজ করতে হবে এটা আস্তে ধীরে আমরা বুঝতে পারবো। তারপর আমরা এন্টার প্রেস করব, তারপরে আমরা এখানে আমাদের যে আউটপুট ফাংশনটা রয়েছে প্রিন্ট সেটা লিখবো, এবং এটার ফাংশনটা কি বলেছিলাম, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ এখন যদি আমরা কোনো কিছু সরাসরি আমরা আউটপুট দিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কোটেশন মার্ক ব্যবহার করতে হবে, বাট আমরা তো এখানে ভ্যারিয়েবল ইউজ করব, এখানে আমরা সরাসরি কোনো ডেটা ইউজ করব না। সো ভ্যারিয়েবলের আন্ডারে যে ডেটা আছে সেটা আর কি দেখাবে। তো এখানে আমরা লিখে ফেলবো কি রাজশাহী, ঠিক আছে রাজশাহী, এটা দিয়ে ফেললাম। দেওয়ার পরে এবার যদি আমরা এক্সিকিউট সেল করি, এই যে আই এম স্টুডেন্ট, মানে এই রাজশাহী যে রাজশাহীর ভিতরে যা লেখা আছে সেটাই আসবে। এখন এটা যদি একটু চেঞ্জ করে দিই, আই এম এ বয়, আই এম এ বয় দিয়ে দিলাম, দেখেন এখন যদি আপনি এক্সিকিউট সেল করেন আই এম এ বয় চলে আসলো। হ্যাঁ, একদম খুবই সিম্পল, মানে জাস্ট একই জিনিস। এই যে আমরা যে সেকেন্ড ফাংশনটা করলাম এটা হচ্ছে কি, এটা সরাসরি আপনি কোনো কিছু আউটপুট দিতে চাচ্ছেন, মানে আপনার হাতে ডেটাটা আছে, আলটিমেটলি আপনার হাতে ডেটাটা আছে, আপনি দেখাতে চাচ্ছেন যে দেখেন আমার হাতে ডেটাটা আছে, আপনি প্রিন্ট করে এটা আউটপুট হিসেবে সবাইকে দেখাই দিলেন। আরেকটা হচ্ছে কোনো কিছুর মধ্যে, মানে সাপোজ একটা বোতলের মধ্যে ডেটাটা আছে, এন্ড বোতলটাকে তো ভাঙা লাগবে, বোতলটা কি, বোতলটা হচ্ছে ভ্যারিয়েবল, বোতলের ভেতরে ডেটা আছে। সো প্রিন্ট, তারপর আপনি বোতলটা রাখলেন, এখন কি করবে, এটা বোতলটাকে ভেঙে তারপর সে ডেটাটাকে দেখাবে। হ্যাঁ মানে ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবলের মধ্যে অনেকগুলো ডেটা থাকতে পারে। বোঝা গেছে? তো এই হচ্ছে ব্যাপার ভ্যারিয়েবল সম্পর্কে, তাহলে মোটামুটি আইডিয়া হলো। এখন আমরা চলে যাই এবার এই যে কোটেশন মার্ক, এই কোটেশন মার্ক কখন দিব না কখন দিব সে সম্পর্কে আসি। সো এগুলা আমরা যে এতক্ষণ করলাম এটা সেভ হয়ে থাক, সমস্যা নেই। এখন আমরা আবার একটা কোড ফাইল নিই। আচ্ছা কোড ফাইল নেওয়ার আগে একটা মার্কডাউন ফাইল নিই। মার্কডাউন ফাইলে আমরা লিখে রাখি যে আমরা এখন এখন কি করব, নাম্বার, নাম্বার নিয়ে খেলবো, প্লাস কি নিয়ে খেলবো, আমরা হচ্ছে নাম্বার নিয়ে তো খেলবোই, সাথে হচ্ছে আমরা এটার অ্যাপ্লিকেশনগুলোও দেখবো, নাম্বার প্লাস অ্যাপ্লিকেশনস। এখন আমরা নিচে একটা কোড ফাইল নিলাম, ঠিক আছে। কোড ফাইল নিলাম, কিভাবে নিলাম, এই জাস্ট নিচের দিকে যখন মাউস কার্সারটা নিয়ে আসবেন প্লাস কোড প্লাস মার্কডাউন দুইটাই আসবে, আবার উপরের দিকে নিয়ে গেলেও প্লাস কোড প্লাস মার্কডাউন। আর কোথায় নেবেন সেটা দেখাচ্ছে, নিচে ক্লিক করলে নিচে কোড ফাইলটা চলে আসবে বা নিচে মার্কডাউন ফাইলটা চলে আসবে। আপনি যদি উপরে মাউস পয়েন্টার নিয়ে উপরে কোড ফাইল বা মার্কডাউন ফাইল দেন তাহলে উপরের দিকে কোড ফাইল বা মার্কডাউন ফাইল আসবে। সো আমরা নাম্বার প্লাস অ্যাপ্লিকেশন নিয়ে আসবো। এখন আমরা এখানে একটা কাজ করব, একটা ডিফারেন্ট টাইপের জিনিস দেখি। সেটা হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল নিই, ভ্যারিয়েবলটা নিলাম হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান নিয়ে এই যে আমরা যখন দেখছিলাম না মোটু পাতলুতে, জন বানেগা ডন, তার আন্ডারে দুইজন থাকে, নাম্বার ওয়ান আর নাম্বার টু। সো ধরলাম নাম্বার ওয়ান, নাম্বার ওয়ানের মধ্যে কত নাম্বার ধরবো, আপনি বলেন কত ধরবো, 10 ধরলাম। আর নাম্বার টু এর মধ্যে কত ধরবো, নাম্বার টু এর মধ্যে ধরলাম কত, নাম্বার টু এর মধ্যে ধরলাম হচ্ছে 20, সরি 20। হ্যাঁ, তো এইখানে এই ভ্যারিয়েবলের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম কি ইউজ করি নাই, আমরা কোনো রকম কিন্তু কোটেশন মার্ক ইউজ করি নাই। এখন প্রশ্ন হতে পারে যে আপনি আগের গুলোতে কোটেশন মার্ক ইউজ করছেন, এটাতে কেন ইউজ করলেন না। ভাই একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনার সংখ্যা হয়, সংখ্যা হলে আপনার কোটেশন মার্ক ইউজ না করলেও হয় ভ্যারিয়েবলের মধ্যে। বাট আপনার যদি টেক্সট ফাইল হয় বা হচ্ছে মেন কথা টেক্সট, আই এম এ বয় কোনো সেন্টেন্স রয়েছে বা কোনো কিছু রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কোটেশন মার্ক ইউজ করতে পারবে, করতে হবে আর কি। কারণ পাইথন বোঝে না যে কোনটা নাম্বার কোনটা হচ্ছে টেক্সট, তাকে বোঝানোর জন্য আমাদেরকে ইউজ করতে হয় কোটেশন মার্ক।
কোটেশন মার্ক দিচ্ছেন মানে পাইথন বুঝবে যে এটা একটা কি সেন্টেন্স, এবং সে সেভাবে সেটাকে প্রিন্ট দিবে। আর আপনি যদি হচ্ছে কোটেশন মার্ক ইউজ না করেন, তাহলে সে সেটাকে কার মধ্যে নিয়ে যাবে, ফাংশনের মধ্যে নিয়ে যাবে, সেটার সাথে যোগ বিয়োগ গুণ ভাগ করার প্রস্তুতি নিবে। ঠিক আছে, বুঝাইতে পারলাম? সো আমরা দুইটা কিনলাম, দুইটা নিলাম ভ্যারিয়েবল, চার আন্ডারে, একটার আন্ডারে নিয়েছি 10, একটার আন্ডারে নিয়েছি 30, এবং এটাতে অবশ্যই কোনো কোটেশন মার্ক দিই নাই, কারণ এটাকে নিয়ে আমরা যোগ বিয়োগের খেলা খেলবো। হ্যাঁ, এই জন্য। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা পরের ফাইলে যাই। আরেকটা ভ্যারিয়েবল নিলাম, আরেকটা ভ্যারিয়েবল নিয়ে, সরি, আরেকটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবল নিয়ে এটার আন্ডারে কি লিখলাম, এটার আন্ডারে লিখলাম নাম্বার 1 যোগ নাম্বার 2। হ্যাঁ, তিনটা ভ্যারিয়েবল নিলাম, তিনটা ভ্যারিয়েবল নিয়ে এবার লাস্ট ভ্যারিয়েবলের দিকে আমরা আগাবো। লাস্ট ভ্যারিয়েবলে কি লিখবো আমরা, প্রিন্ট। প্রিন্ট লিখলাম, তারপর এটা এটা দিলাম, দেওয়ার পরে কি দিব, এবার ভ্যারিয়েবলটা দিব। কোন ভ্যারিয়েবল দিব, রেজাল্ট ভ্যারিয়েবলটা দিব, রেজাল্ট ভ্যারিয়েবলটা দিব। এখন এতক্ষণে বোঝার কথা যে আমি কি দিতে যাচ্ছি। এখন আমরা যদি এক্সিকিউট সেল করি, তাহলে কত আসে দেখি, 40। কত সুন্দর না? ফার্স্টে আমরা একটা নাম্বার নিলাম, আমরা এখানে তিনটা ভ্যারিয়েবল ইউজ করছি। ফার্স্টে হচ্ছে নাম্বার 1 একটা ভ্যারিয়েবল নিয়েছি, যার আন্ডারে রাখছিলাম কত, 10। নাম্বার 2 ভ্যারিয়েবল নিয়েছি, যার আন্ডারে রেখেছি 30। আমরা এই দুইটাকে যোগ করব, তার জন্য আমরা তৃতীয় একটা ভ্যারিয়েবল নিলাম, রেজাল্ট, এবং এখানে আমরা নাম্বার 1 এর সাথে নাম্বার 2টা যোগ করলাম। করার পরে এই দুইটা মিলে তৈরি হলো কি, রেজাল্ট, একটা ভ্যারিয়েবল। আমরা চাচ্ছি যে এই যে আলটিমেটলি যোগ করার পরে যে রেজাল্ট আসলো, সেই রেজাল্টটাকে কি করব, আমরা আমরা হচ্ছে আউটপুট দেখাবো। সো দ্যাটস ওয়াই আমরা প্রিন্ট ফাংশনের মধ্যে রেজাল্টটাকে রাখলাম। রাখার পরে আমরা জাস্ট এক্সিকিউট সেল করলাম, 40 চলে আসলো। কত সুন্দর না? একদম ইজি। এভাবে আমরা কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো, সব করতে পারবো। আমি জাস্ট এটা কপি করি, কপি করার পরে আমি নেক্সট একটা কোড ফাইল ওপেন করি, নেক্সট কোড ফাইলটা ওপেন করি, কই আসছে না কেন, কোড ফাইল। তারপর আমি জাস্ট এই সেম ফাইলটা পেস্ট করলাম, জাস্ট যোগের জায়গায় আমি এখানে কত দিব, স্টার দিয়ে দেবো। স্টার মানে হচ্ছে গুণ, পাইথন বুঝি স্টার মানে কি, গুণ। হ্যাঁ, দিয়ে দিলাম, 300 চলে আসলো। হ্যাঁ, আসলে 30-এর সাথে 10 গুণ করলে 300 হয়। হ্যাঁ, আবার আমি এই ফাইলটা কপি করি, কপি করার পর কোড ফাইল নিয়ে আসি, কোড ফাইল নিয়ে আসার পর সেম ফাইলটা আবার পেস্ট করি। আবার এখানে যোগ ছিল, গুণ ইউজ করলাম, এবার আমরা ইউজ করব বিয়োগ। ঠিক আছে, মানে আই মিন হচ্ছে আমরা কি করব, আমরা প্লাস করছি, আমরা হচ্ছে কি মাল্টিপ্লিকেশন করেছি, এবার আমরা কি করব, মাইনাস করব। ঠিক আছে, তো এবারে কত আসে, -20। কত সুন্দর না? এবার হচ্ছে আমরা কি করব, এবার হচ্ছে আমরা ভাগ করব, ডিভাইডেড করব, ডিভিশন করব। কত কি করা যায়। এখন জাস্ট আমরা প্লাস করে ক্লিক করব, ফাইলগুলো আবার পেস্ট করলাম, প্লাসের জায়গায় জাস্ট আমরা কি করলাম, এই যে এই চিহ্নটা দিয়ে দিলাম, এটা মানে আসলে ভাগ। হ্যাঁ, এটা আমরা জানি, যারা কম্পিউটার ইউজ করি আমরা জানি। জাস্ট এক্সিকিউট সেল মারলে 0.33, আই মিন 0.34 একটা অ্যান্সার চলে আসছে। কত সুন্দর না? হ্যাঁ, এভাবেই কিন্তু যোগ বিয়োগ গুণ করা যায়। আমরা কিন্তু অনেক দূর শিখে ফেললাম, আমরা কিন্তু চলে আসছি যে আমরা এই যে এই জিনিসগুলো কিন্তু শিখে ফেলেছি। আমরা ইন্টিগ্রালস সম্পর্কে জানলাম, আমরা ফ্লোট সম্পর্কে জানলাম, স্ট্রিং সম্পর্কে জানলাম। এই যে আমরা আমরা কোটেশন মার্ক দিয়ে যে আমরা যে হ্যালো পাইথন এগুলা লিখলাম, বা সবকিছু লিখলাম, আই এম এ স্টুডেন্ট, এগুলা কিন্তু স্ট্রিং ভ্যালু। হ্যাঁ, এগুলা সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা নেক্সটে চলে যাই, নেক্সটে দেখি আর কি কি আছে। আমরা এই সম্পর্কে আইডিয়া নিলাম। আমি আমার একটু খাতাটা বের করি, দেখি যে আর কি শেখানো যায় আজকের ক্লাসে। হ্যাঁ, আজকের ক্লাসে আমরা কিন্তু অনেক দূর শিখেছি। এখন অনেকের অনেক রকম প্রশ্ন থাকতে পারে, যে আহ, বিষয় হচ্ছে যে একটা জিনিস আমি দেখাতে চাই, একটা কোড ফাইল নিই। আচ্ছা, এগুলো আমি রিমুভ দিয়ে দিই। রিমুভ দেওয়ার পরে এটা হচ্ছে ক্লিয়ার সেল আউটপুট। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে এখানে একটা জিনিস লিখি, এখানে লিখলাম হচ্ছে নাম্বার, কত লিখলাম, নাম্বার 1 লিখলাম। ঠিক আছে, নাম্বার 1 লেখার পরে সমান দিলাম, লিখলাম মানে 10। কত লিখলাম, 10। তারপরে আবার দিলাম, আবার নাম্বার কত দিব, নাম্বার দিলাম হচ্ছে কত, নাম্বার 1। আবার কত দিব, নাম্বার 1 এর ক্ষেত্রে দিব আবার 20। আবার দিব হচ্ছে নাম্বার 1, এটা কত দিব, এটা দিব হচ্ছে 30। এখন আমি হচ্ছে পাইথন একটা কোড ইউজ করব, সেটা হচ্ছে প্রিন্ট। প্রিন্ট দিয়ে আমরা ফাংশনটা ইউজ করলাম, এখানে দিলাম কত, নাম্বার 1। এখন দেখি পাইথন কোনটা মনে রাখে। জাস্ট এক্সিকিউট সেল করলাম, 30। কেন ভাই, এখানে 10ও ছিল, 20ও ছিল, 30ও ছিল, কেন 30 চুজ করলো? এখানে একটা বিষয়, মজার বিষয় হচ্ছে, আপনি যখন পাইথন এর প্রিন্ট, এই যে আপনার যে ফাংশনটা রয়েছে, শুধু প্রিন্ট ফাংশন না, যে কোনো ফাংশনের ক্ষেত্রে যদি একই ভ্যারিয়েবল তিনটা হয়, মানে ভ্যারিয়েবলের নামটা আমি প্রথমে বললাম যে অনেক সেন্সিটিভ, অনেক একটা বিষয় আছে এখানে। আপনি আলাদা আলাদা ভ্যারিয়েবলের জন্য আলাদা আলাদা ভ্যারিয়েবলের নাম ইউজ করবেন। যেমন 10-এর জন্য আপনি নাম্বার 1 ইউজ করতে পারেন, 20-এর জন্য নাম্বার 2 ইউজ করতে পারেন, এবং 30-এর জন্য নাম্বার 3 ইউজ করতে পারেন।
বাট একই রকম যদি হয়ে যায় তিনটা ভ্যারিয়েবলের নাম বা একাধিক ভ্যারিয়েবলের নাম একটার বেশি, যদি ভ্যারিয়েবলের নাম যদি একই রকম হয়ে যায়, তাহলে পাইথন যে কাজটা করে, পাইথনের ফাংশনটা সর্বশেষটা মনে রাখে। আগের আগে কতটা ছিল, যদি আগে 1 কোটিও থাকে 1 কোটি মনে রাখবে না, সর্বশেষ যেটা আছে সেটাকে মনে রাখবে। কোন ক্ষেত্রে? যখন আপনার ভ্যারিয়েবল সবগুলার নাম সেম হবে। এখন আমি যদি হচ্ছে আমি এই যে এখানে একের জায়গায় আমি এখানে দিলাম 3, উপরে এটা দিয়ে দিলাম 2, এখন যদি আমি এটার এক্সিকিউট সেল করি 10 চলে আসলো। কারণ কি? সবগুলো ভ্যারিয়েবলের নাম আমি চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, সবগুলো ভ্যারিয়েবলের নাম আলাদা হয়, এ শুধুমাত্র নাম্বার ওয়ানটাকে প্রিন্ট করছে। বোঝা গেল? এটা অনেক সুন্দর একটা জিনিস। আরো বেশ কিছু জিনিস শেখার আছে, আজকে আমরা সেটাও শেখাবো। মানে যতদূর ক্লাস নেওয়া যায় আর কি, মানে আমি যতদূর ক্লাস নিতে পারি, আমি নিজে অনেক টায়ার্ড। হ্যাঁ, এখন হচ্ছে আমরা অনেক কিছু শিখলাম। আমরা এখন আমরা দেখব যে আমরা তো দুইটা ফ্লট যেটাকে আমরা বলি, এই যে আমরা একটু যাই আমাদের এই যে ফ্লট বা আমরা ইন্টিজার, দুইটা ইন্টিজারের মধ্যে আমরা যোগ করতে পারবো। একটা ইন্টিজারের সাথে একটা ফ্লোট যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়, একটা ফ্লটের সাথে একটা ইন্টিজার যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়, বাট একটা স্ট্রিং এর সাথে কখনো একটা ইন্টিজারের যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না। এটা আমরা সবাই জানি। স্ট্রিং মানে কি? স্ট্রিং মানে হচ্ছে টেক্সট ডেটা। টেক্সট ডেটার সাথে কি কখনো ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা যেমন 10, 20, 30, 40 এগুলো যোগ করা যায়? কখনো যায় না। আবার কখনো ফ্লটও যোগ করা যায় না। ফ্লট মানে কি? মানে পয়েন্ট 3.1416, 2.5, 0.99 এগুলো কখনোই কি যোগ করা যায় না। তারপরে এই জিনিসটা দেখি, যদি আমরা কখনো যোগ করেই ফেলি তাহলে কি আসবে? তাহলে আমরা একটা দিলাম নাম্বার ওয়ান দিলাম, নাম্বার ওয়ান দিয়ে এখানে আমরা একটা টেক্সট ফাইল লিখলাম। অবশ্যই মনে রাখতে হবে টেক্সট ডেটার ক্ষেত্রে কোটেশন মার্ক ইউজ করা জরুরি। লিখলাম হ্যালো ব্রাদার, ঠিক আছে। নেক্সট নাম্বার নাম্বার টু নাম্বার টু দিয়ে আমরা কি লিখলাম? নাম্বার টু দিয়ে আমরা লিখলাম সাপোজ 10। আমরা যেহেতু একটা মানে ইন্টিজার ইউজ করতেছি, দ্যাটস ওয়াই আমরা কোনো কোটেশন মার্ক ইউজ করব না। এন্টার দিয়ে আমরা হচ্ছে জাস্ট রেজাল্ট লিখব। রেজাল্ট রেজাল্ট লিখে আমরা কি করব? নাম্বার ওয়ান যোগ নাম্বার টু। বোঝা গেল? এই যে সরি 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 ভুলে এন্টার, শিফট এন্টার হয়ে গেছে। যাই হোক, কন্ট্রোল ভি করব। কন্ট্রোল ভি করার পরে এবার আমরা যে কাজটা করব, এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করার পরে আমরা এখানে লিখব প্রিন্ট। প্রিন্ট দিয়ে আমরা ফাংশনটা লিখে মাঝখানে লিখবো রেজাল্ট, মানে রেজাল্টটাকে আমরা প্রিন্ট করতে চাচ্ছি। রেজাল্ট দিয়ে দিলাম। এখন যদি আমরা এক্সিকিউট সেল করি তাহলে কি আসবে? এই যে এরর। কারণ হ্যালো ব্রাদার আর 10 এই দুইটা হয় না আসলে, কারণ একটা হচ্ছে স্ট্রিং আর একটা হচ্ছে ইন্টিজার। হয় দুইটাকে, একটাকে ইন্টিজার হইতে হবে, একটাকে ফ্লট হইতে হবে, নাহলে দুইটাকে ইন্টিজার হইতে হবে, নাহলে দুইটাকে ফ্লট হইতে হবে। কখনো স্ট্রিং এর সাথে যোগ যায় না, কোনো কিছু যায় না। ফাংশন আলটিমেটলি স্ট্রিং এর জন্য কখনো ফাংশন না। বোঝা গেছে? এই জিনিসগুলো জানতে হবে। এটা তো বেসিক জিনিসপত্র যে টেক্সটের সাথে কখনো কোনো কি যোগ বিয়োগ যায় না। তো এই জিনিসগুলো ডিলিট করে দিই। আমার দেখতে খারাপ লাগতেছে, সবগুলো এত সুন্দর হয়ে আছে, ওটা শুধু লাল লাল হয়ে আছে, ওয়ার্নিং দিয়ে রাখতেছে। আচ্ছা গেল। এখন আমরা ডেটা সম্পর্কে জানলাম, সবকিছু সম্পর্কে আমার আইডিয়া হলো। এখন আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে সাপোজ আপনাকে একজন বললো যে ভাইয়া আমি একটা আপনাকে নাম্বার দিলাম 10, 20, 30, 40, 50 বা 20.5 বা 40.5। এই যে ডেটাগুলো দিলাম, এই ডেটাগুলো কোনটা ইন্টিজার, কোনটা স্ট্রিং, কোনটা ফ্লট, এটা আপনি খুঁজে বের করে দেন। আপনি তো বলতে পারবেন মুখে যে ভাইয়া এটা তো স্ট্রিং, এটা ফ্লট, এটা হচ্ছে ইন্টিজার। বাট ও বললো যে আপনাকে পাইথন ইউজ করে দেখাইতে হবে যে কোনটা ইন্টিজার, কোনটা ফ্লট, কোনটা হচ্ছে মূলত কোনটা পূর্ণ সংখ্যা, কোনটা বাস্তব সংখ্যা, আর কোনটা হচ্ছে কি টেক্সট ডেটা। এটা আপনাকে পাইথন ইউজ করে দেখাইতে হবে। পাইথন যেটা বলবে সেটা আমি বিশ্বাস করব, মানুষের মুখের কথা আমি বিশ্বাস করি না। তাহলে আপনাকে কি করতে হবে? সবার আগে একটা কাজ করবেন, সেটা হচ্ছে একটা সেল নিয়ে ফেলবেন, এটা কোড সেল নেবেন। সরি, কোড সেল নেওয়ার আগে এটা কি করব, আমরা একটা মার্কডাউন সেল নিয়ে আমরা কি করব, এখানে লিখব যে আমাকে চ্যালেঞ্জ দিছে। তো এখানে আমরা লিখলাম হচ্ছে মার্কডাউন দিয়ে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ দিয়ে আমরা একটা কোড ফাইল তৈরি করব এবং এখানে লিখব যে একটা ডেটা লিখব। যেমন কি, আমি একটা ভি দিয়ে লিখলাম যে একটা ডেটা হচ্ছে 10। এই আমাকে বলছে যে এটা প্রমাণ করে দেখাও যে এটা স্ট্রিং নাকি ফ্লট নাকি হচ্ছে কি, আরেকটা হচ্ছে ইন্টিজার নাকি ফ্লট নাকি কি, আরেকটা কি ছিল, আরেকটা ছিল হচ্ছে স্ট্রিং। কি এটা? তো আমি লিখলাম হচ্ছে ভি ইকাল টু 10 এবং এখানে পাইথনের আরেকটা কোড, সরি 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 কন্ট্রোল জেড, এটা ক্লিয়ার করি। এটা লিখি ভি ইকাল টু 10। তারপর এখানে লিখতে হবে কি, এখানে লিখতে হবে পাইথনের আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে টাইপ।
টাইপ দিয়ে মানে এটা কি ধরনের জিনিস সেটা সে বলে দিবে। তো এটা দিয়ে আমরা আমাদের ভ্যারিয়েবলটা দিয়ে দিব। তারপর যখন আমরা কন্ট্রোল অল্টার এন্টার দিব, যে এটা বলে দিল যেটা ইন্টিজার। ঠিক আছে, তারপর হচ্ছে আমি আরেকটা ফাইল নিই, এখানে 10.2 করে দিই, দিয়ে আমি এটাকে বলি যে এটা কি ফাইল, এটা ফ্লট বলে দিল। তারপরে এটাকে আমরা লিখলাম যে হচ্ছে কি, আমরা দিলাম হচ্ছে একটা, এখানে যদি আমরা কে এল এস যে কিছু একটা যদি দিই, দিয়ে যদি এটাকে অন করি, সে কিন্তু ধরতে পারবে না এটা আসলে কি, এটা ডিফাইনে করতে পারবে না। তো এখানে আমরা যদি এখন যদি হচ্ছে আমরা কোটেশন মার্ক দিয়ে দিই, দিয়ে যদি আমরা সেম জিনিসটা লিখি, মানে টেক্সট ফাইল লিখলাম, এটা ক্লিক করলে এটা বলে দিলে এটা স্ট্রিং। বোঝা গেল? এভাবে আমরা কিন্তু বুঝতে পারবো যে আসলে আমাদের কাছে যে ডেটাগুলো রয়েছে, ডেটাগুলোর টাইপটা কি। তাহলে টাইপের জন্য আমরা কোন কোন ফাংশন ইউজ করলাম, টাইপ দিয়ে আমাদের ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। আর আরেকটা আমরা আজকে ফাংশন ইউজ করলাম সেটা হচ্ছে প্রিন্ট। সো এই দুইটা সম্পর্কে আমাদের মনে হয় যথেষ্ট আইডিয়া হয়ে গেল যে কখন কোনটা ইউজ করতে হবে। সো আজকের কাজ হচ্ছে এটা, এবং বাসার কাজ আমি কিছু দিয়ে দিই। বাসার কাজ বাসায় করতে হবে, সেটা হচ্ছে এই যে আচ্ছা, ইনপুটের কাজগুলো মনে হয় বাকি আছে। আমরা মনে হয় ইনপুটের কাজগুলা করতে পারি নাই। আমরা আমাদের ইনপুটের কাজগুলা একটু আজকে যতটুকু পারি একটু দেখাই দিই, যে কিভাবে ইনপুট করতে হয় বা কিভাবে কি করতে হয় না করতে হয় সবগুলা। ঠিক আছে, দেখাই। ওকে, আচ্ছা, সাপোজ আমাকে একজন জিজ্ঞাসা করলো, অনেক জায়গায় আছে না ফেসবুক পেজে আমরা যখন কোনো কিছু কিনতে চাই, আমাদের ফার্স্টটাকে নাম জিজ্ঞাসা করে, আপনার নামটা কি, তাকে নামটা দিয়ে আপনি আপনি ফর্মটা ফিল আপ করেন, আপনি নামটা দিলেন, নামটা দেওয়ার পর হুট করে বলে ওয়েলকাম, আপনি নাম দিলেন যে আপনার নাম হচ্ছে মাসুম আনাম সুমন। তারপরে যখন আপনি সাবমিট করবেন তখন আপনাকে কি করে একটা পপ আপ মেসেজ আসে, ওয়েলকাম মাসুম আনাম সুমন, ওয়েলকাম টু আওয়ার কোর্স, বা এরকম। অনেক জায়গায় হয়তো এরকম ফাংশন দেখে দেখে থাকতে পারেন, ফেসবুকে হোক বা অন্য কোথাও হোক, ফেসবুক পেজে হোক। তো এটা কিভাবে করে সেই ফাংশনটা একটা শিখি। আজকে কিন্তু আমরা সরাসরি একটা কাজের মধ্যে চলে গেলাম, একটা ফাংশন শিখতে যাচ্ছি। অলরেডি দুইটা ফাংশন জানি, একটা প্রিন্ট ফাংশন আর একটা টাইপ ফাংশন, কোন ধরনের জিনিস এটা। আর একটা ফাংশন শিখবো আজকে, যেটা যে নামের ফাংশনটা কিভাবে ইনপুট অ্যাড করতে হয়, আপনি যেটা লিখবেন সেটার এগেনস্টে কি করবে, পাইথন একটা অ্যান্সার দিবে আপনার নাম ধরে। এটার জন্য আমরা কোড ফাইল তৈরি করলাম। কোড ফাইলটা কোথায় নিব, নিচে নিই, কোড ফাইলটা নিলাম, নিয়ে আমরা এখানে লিখলাম কি, নেম, একটা কি নিলাম, ভ্যারিয়েবল নিলাম। ভ্যারিয়েবল নিয়ে এখানে আমরা কি লিখবো, ইনপুট। এখানে একটা কি নিব, ইনপুট। ইনপুট মানে কি, ইনপুট একটা ফাংশন। ঠিক আছে, ইনপুট একটা ফাংশন। ইনপুট নেওয়ার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম আর কি, দিয়ে আমরা এখানে একটা কি লিখবো, ইনপুট কিন্তু একটা ফাংশন, মানে কোনো কিছু আপনি ইনপুট দিতে চাচ্ছেন, কোনো কিছু কি করতে চাচ্ছেন, ইনপুট নিতে চাচ্ছেন, ইনপুট নিতে চাচ্ছেন, ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাচ্ছেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কি দিতে হবে, ইনপুট লিখতে হবে। ইনপুট লেখার পরে আপনার কোশ্চেনটা কি, মানে কোন কোশ্চেনের অ্যান্সার হিসেবে আপনি ইনপুটটা নেবেন, সে কোশ্চেনটা লিখবেন। এখানে লিখলেন যে হোয়াট ইজ ইয়োর নেম। একটা ভুল করেছি কি, সেটা হচ্ছে কোটেশন মার্ক দিতে ভুলে গিয়েছি, কোটেশন মার্কটা দিয়ে দিই। সো মনে হয় ঠিকঠাকই লিখতেছি। এখন যখন এই যে এই জিনিসটা লিখলাম, যে আমি হচ্ছে আমাদের ইনপুট দিলাম একটা, সরি আমি খাতাটা বের করি, এই যে একটা ইনপুট দিলাম। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে আমরা নেক্সট লাইনে যখন এই, আমাকে আবার লেখা লাগবে, আমি আবার লিখি, সমস্যা নাই। এখানে লিখলাম হচ্ছে হোয়াট ইজ ইয়োর নেম। ঠিক আছে, এবার মানে ঠিক আছে। তারপর এটা যখন লিখলাম, লেখার পরে আমরা কি লিখবো, মানে এই অ্যান্সার, সরি এই কোশ্চেন যেটা আছে হোয়াট ইজ ইয়োর নেম, এটার এগেনস্টে বা এটার জন্য আমরা একটা উত্তর অর্থাৎ অ্যান্সার আমরা ইনপুট হিসেবে নিব। এটা দিলাম, দেওয়ার পরে আমরা এটাকে প্রিন্ট করতে চাচ্ছি, মানুষকে তো দেখাইতে হবে, প্রিন্ট করব। কি প্রিন্ট করব, প্রিন্ট ফাংশনটা নিলাম। প্রিন্ট ফাংশনটা নিলাম হচ্ছে কি, আমরা যে লেখাটা দেখাইতে চাই ইউজারকে, যখন ইউজারটা যখন ইনপুট দিবে, ইনপুটটা দেওয়ার পরে তাকে তো আমাকে একটা মানে ইনফরমেশন বা কোনো একটা কিছু শো করাইতে হবে, কিছু একটা দেখাইতে হবে। সো কি দিব আমরা, যে ওয়েলকাম টু, ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার ক্লাস, ওয়েলকাম টু আওয়ার, ওয়েলকাম টু আওয়ার ক্লাস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস, এটা দিলাম। ঠিক আছে, ওয়েলকাম টু আওয়ার ক্লাস এটা দিলাম। আরো কিছু একটা দেওয়া যায়, একটা কমা দিয়ে দিব। কমা দেওয়ার পরে আমরা আরেকটা কমা দিব, কেন কমা দিচ্ছি সেটা দেখা যাবে, কমাটা দেওয়ার কারণ আছে। তারপরে হচ্ছে আমরা আমাদের ফাংশনটা লিখে দেব। কি লিখে দেব, আমরা হচ্ছে যে আমরা ভ্যারিয়েবলটা নিলাম, যে ভ্যারিয়েবলটা, সেই ভ্যারিয়েবলটা দিব। দেওয়ার পরে আমরা আবার একটা
আমরা আবার একটা কমা দিয়ে দিব। কমা দেওয়ার পরে আমরা কি দিব, না আর কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট এতটুকুই আমরা দিলাম। দেওয়ার পরে যখন আমরা এটাকে রান করব, রান হচ্ছে, এই যে এখানে কিন্তু আমাদের একটা কি চলে আসছে, এটা ইনপুট বক্স চলে আসছে উপরের দিকে। এখানে আমাদের একটা নাম লিখতে হবে, দিলাম শোভন নাম দিলাম। শোভন নাম দিয়ে এটা এন্টার প্রেস করলাম। এই যে ওয়েলকাম টু আওয়ার ক্লাস শোভন চলে আসছে কিন্তু। মানে এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে আর একটু ভালো মতো বুঝবো, ঠিক আছে? মানে আজকে আমার ক্লাস নিতে ইচ্ছা করতেছে না, অনেক টায়ার্ড, তারপরও নিলাম। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে সকলে লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন যদি ভালো লাগে আর কি। ভালো না লাগলে তো শেয়ার করার কোনো মানে নাই। যাই হোক, আজকে পর্যন্তই ভিডিওটা। আর আমরা হচ্ছে যে ইনপুট ফাংশনটা নিয়ে কালকে আমরা আবার কথা বলবো। আজকের মোটামুটি পড়া হচ্ছে প্রিন্ট ফাংশনটা দিয়ে আমরা আরো কিছু নতুন কিছু প্রিন্ট করতে হবে, টাইপটা নিয়ে একটু কাজ করতে হবে। আর যারা যারা যদি ইনপুট ফাংশনটা বুঝে যদি যেয়ে থাকেন, তারা ইনপুট ফাংশন নিয়ে কাজ করবেন, যাতে নেক্সট ক্লাসে আর একটু বুঝতে সুবিধা হয়, এই আর কি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন যেন নেক্সট টাইম থেকে আরেকটু ভালো মতো ক্লাস নিতে পারি। অনেকের কাছে মনে হতে পারে যে ভাইয়া একটু বেশি কথা বলতেছে, বা অনেকের কাছে মনে হতে পারে যে ভাইয়া মনে হয় কম জানে বা বলতে পারতেছে না। আসলে বিষয়টা হচ্ছে, নিজে নিজে বলা এক জিনিস, আর যখন রেকর্ড করে যখন বলতে চাই তখন আরেক জিনিস, আবার সবার সামনে যখন কথা বলতে চাই তখন আরেক জিনিস, মানে একটু নার্ভাসনেস কাজ করে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, নেক্সট ক্লাস যেন ভালো মতো নিতে পারি। আর আশা করি কালকে থেকে আমার মানে ক্লান্তি আর থাকবে না, একদম ফ্রেশ মাইন্ডে ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন এবং চেষ্টা করব শর্ট ভিডিও নেওয়ার। আল্লাহ হাফিজ।